এই গানের শক্তি আছে যে আমাদের জীবনে যত বন্ধন থাকবে সেই বন্ধন খুলে দিতে পারে। এখন অনেকেই আমরা গান করতে জানি না বা আরাধনা করতে জানি না। গান জানি না মানে এই নয় যে আমরা সুর ঠিক করতে হবে, তাল ঠিক করতে হবে, এসব কিছু ঠিক করবো, ঠিক আছে, কিন্তু এই সব কিছু ঈশ্বর দেখেন না। আজকে আমরা এই ভিডিওর মধ্যে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হলো যে এখন যে আমরা যে এই পৃথিবীর মধ্যে দেখতে পাই যে শয়তান, এই শয়তান কি শুরু থেকে এই শয়তানই ছিল? না, এই শুরু থেকে এই শয়তান ছিল না। ঈশ্বর এই শয়তানকে শুরু থেকে এইভাবে বানায়নি। শয়তান এক ভালো স্বর্গদূত ছিল, স্বর্গের মধ্যে থাকতো, ঈশ্বরের ডান সাইডে থাকতো, ঈশ্বরের আরাধনা করত। স্বর্গের মধ্যে অনেক স্বর্গদূত ছিল, আমি কিছু স্বর্গদূতের নাম বলছি। স্বর্গের মধ্যে মেন হেড স্বর্গদূতের নাম হলো যে জিব্রাইল, মিখাইল, লুসিফার, সারাফ, কারুব। এই 5 রকমের হেড স্বর্গদূত ছিল। যে যার দল ছিল আলাদা আলাদা, যে যার দলের মধ্যে অনেক অনেক দল ছিল। যে লুসিফারের দল, যে লুসিফার হলো আরাধনা লিড করত, আরাধনা করতো স্বর্গের মধ্যে ঈশ্বরের আরাধনা। আর তার সঙ্গে যত দল ছিল ওরা সবাই মিলে ঈশ্বরের আরাধনা করা হতো। আর যে সারাফ আর কারুব এই স্বর্গদূত যে আছে ওরা শুধু ঈশ্বরের প্রশংসা করে যে ঈশ্বর পবিত্র পবিত্র, এই কথা ওরা সব সময় বলে। আর এই যে লুসিফারের দল ওরা সব সময় আরাধনা করত, ঈশ্বরের আরাধনা করত। এই লুসিফার স্বর্গদূতকে একটু আলাদাভাবে বানানো হয়েছিল, একটু বিশেষভাবে বানানো হয়েছিল, সবার থেকে আলাদা, সবার থেকে সৌন্দর্য। কেননা এই স্বর্গের মধ্যে ওয়ারশিপ বা আরাধনা লিড করত, সেই জন্য সবার থেকে একটু আলাদা বানানো হয়েছিল। কেননা ঈশ্বর আরাধনা খুব পছন্দ করেন, খুব পছন্দ করেন। স্বর্গদূত যে লুসিফার স্বর্গের মধ্যে থাকতো, একদিন এই লুসিফার স্বর্গদূত যে নিজেকে দেখে অহংকার এসে গেল যে আমার মতন তো এই স্বর্গের মধ্যে আর কেউ নেই, আমি ঈশ্বরের সমান হয়ে যাব, আমি আলাদা হয়ে যাব, এ ধরনের চিন্তা ভাবনা লুসিফার স্বর্গদূতের মনের মধ্যে এলো। তারপর এই সব চিন্তা ভাবনা যখন ঈশ্বর জানতে পারলেন, সেইখান থেকে এই লুসিফার স্বর্গদূতকে স্বর্গ থেকে বিতাড়িত করে দিলেন, স্বর্গ থেকে তাড়িয়ে দিলেন। আর সেই স্বর্গদূত লুসিফার স্বর্গদূত এখন এই পৃথিবীর মধ্যে শয়তানে পরিণত হয়ে গেছে, এই এখন শয়তান হয়ে গেছে। এখন এই লুসিফার স্বর্গদূত যে আরাধনা খুব ভালো পারত, সেই এই গানকে এখন ব্যবহার করছে এই পৃথিবীর মধ্যে। এই লুসিফার স্বর্গদূতের প্রেরণায় মানুষকে ধরে গান বানাচ্ছে, সেই গানের মাধ্যমে অনেক যুবক যুবতী সেই গান শুনে সুসাইড করে ফেলছে। গানের মধ্যে শক্তি আছে, হ্যাঁ, গানের মধ্যে শক্তি আছে। এই গান আমিও বললাম না, ঈশ্বর খুব পছন্দ করেন, আরাধনা ওয়ারশিপ ঈশ্বর খুব পছন্দ করেন। যে লুসিফার স্বর্গদূত যে স্বর্গ থেকে বিতাড়িত করে দিল, তার সঙ্গে সবাই দলবল নিয়ে সবাই এই পৃথিবীর মধ্যে এসে গেল, তখন স্বর্গের মধ্যে আরাধনা আর তত ভালো হলো না। যে সারাফ ওর কারুব ছিল ওরা সবসময় ঈশ্বর পবিত্র পবিত্র এইসব কথা বলে, এইসব, কিন্তু আরাধনা তত ভালো হতো না। এই আমরা যখন দেখি যে বাইবেলের মধ্যে যে পুরনো নিয়মে তত আরাধনা হতো না। আরাধনা বা এই গান প্রাধান্য কে দিয়েছে জানো? প্রাধান্য দিয়েছে যে তার নাম হলো দাউদ, প্রাধান্য দিয়েছে এই আরাধনা, এই গানের মধ্যে দাউদ প্রাধান্য দিয়েছে। আমরা যদি বাইবেলের মধ্যে লক্ষ্য করে দেখার চেষ্টা করি, যে বাইবেলের মধ্যে যে দাউদ যখন রাজা হয়েছিল যখন, সেই গানের জন্য আলাদা আলাদা দল রেখেছিল, যে এই গান করবে, এই বাজনা করবে, এই তুরি বাজাবে, আলাদা আলাদা দল ছিল। গানের উপরে প্রাধান্য দিয়েছিল দাউদ। সেই জন্য যে ঈশ্বরের মনের কষ্ট, যে ঈশ্বর গান পছন্দ করেন, ঈশ্বর গান পছন্দ করেন, হ্যাঁ, এটা সত্যি কথা, ঈশ্বর আরাধনা গান পছন্দ করেন, গান পছন্দ করেন। এই মনের কষ্ট দাউদ বুঝতে পেরে গেছিলেন। সেই জন্য বাইবেলের মধ্যে লেখা আছে, ঈশ্বর বলেন যে দাউদ আমার মনের মতো লোক। দাউদ ঈশ্বরের মনের মতন, কেননা ঈশ্বরের মনের কথা দাউদ বুঝতে পেরে গেছিলেন যে ঈশ্বর গান পছন্দ করেন। হ্যাঁ, সত্যি কথা, আমি একটা কথাই বলছি যে গান ঈশ্বর পছন্দ করেন। এখন অনেক মণ্ডলী বা অনেক চার্চের মধ্যে এই আরাধনা হয় না, এই আরাধনা ঈশ্বর পছন্দ করেন, গান আরাধনা ঈশ্বর পছন্দ করেন। সেই জন্য আমি আপনাদের সবাইকে বলতে চাই যে আপনাদের চার্চের মধ্যে এই আরাধনার উপরে আপনারা প্রাধান্য দিবেন এই গানের উপরে। এই যে এখন যে গান বা আরাধনা করা হয়,
এই যে গান শুধু মুখের গান নয়, সেই গান যেন মন থেকে যেন বেরিয়ে আসে। মনের গান আর মুখের গান আলাদা হয়। ঈশ্বর মন থেকে যে গান যখন আমরা করি না, আরাধনা যখন করি, না হলে যে কোনো গান করি, ঈশ্বর এই গান শুনেন। ঈশ্বর খুব পছন্দ হয়, ঈশ্বর খুব আনন্দ করেন যে আমার ছেলে আমার মেয়ে আমার জন্য গান করছে। গান ঈশ্বর খুব পছন্দ করেন। হ্যাঁ, এটা বলে দিয়েছি, গান ঈশ্বর পছন্দ করেন। সেই জন্য তো স্বর্গের মধ্যে লুসিফার স্বর্গদূতকে সবার থেকে একটু আলাদা বা সুন্দর বানিয়েছিল, যে প্রাধান্য দিয়েছিল যে লুসিফার স্বর্গদূতকে, কেননা সে ওয়ার্শিপ করত। ঈশ্বর গান খুব পছন্দ করেন। এখন অনেক চার্চ বা অনেক মণ্ডলের মধ্যে এই গান করতে দেওয়া হয় না। শুধু ভাবে যে এই গান ট্যালেন্ট শো করা বা প্রতিভা শো করা, এই গান করতে বা আরাধনা করতে অনেক মণ্ডলে অনেক চার্চের মধ্যে দেওয়া হয় না। না, এই গান ঈশ্বর পছন্দ করেন, এই ওয়ার্শিপ ঈশ্বর পছন্দ করেন। আমি বলি না যে এই গানের মধ্যে শক্তি আছে, শক্তি আছে। যদি বাইবেলের মধ্যে দেখার চেষ্টা করি যে দাউদ যখন গান করত, সোলের থেকে দুষ্ট আত্মা পালিয়ে যেত। আর বাইবেলের মধ্যে এক জায়গায় মধ্যে এমন লেখা আছে যে প্রভু যিশুর শিষ্যরা যখন জেলের মধ্যে বন্ধ ছিল, সেইখানে যখন ওরা আরাধনা করছিল, গান করছিল, তখন কি হয়েছিল জানো? জেলের সব দরজা কবাট সব কিছু খুলে গেছে, সব কিছু খুলে গেছে। এই গানের শক্তি এমন আছে, এই গানের শক্তি আছে যে আমাদের জীবনে যত বন্ধন থাকবে সেই বন্ধন খুলে দিতে পারে। আমি আপনাকে বলছি যে আপনার জীবনের মধ্যে যখন কষ্ট হয়, যখন আপনার মনের মধ্যে খুব দুঃখ কষ্ট থাকে না, সেই সময় আপনি প্রভু যিশুর গান আপনি মন খুলে করবেন, মন খুলে করবেন। সব দুঃখ কষ্ট আপনার থেকে ছেড়ে চলে যাবে, ছেড়ে চলে যাবে। কেননা এই গানের মধ্যে শক্তি আছে, শক্তি আছে, শক্তি আছে জন্য তো যে প্রভু যিশুর শিষ্যরা যখন জেলের মধ্যে বন্দী ছিল, সেইখানে গান করেছিল, দরজা কবাট জেলের সব কিছু ভেঙে গেছিল, কেননা শক্তি আছে। যে তাদের বন্ধন ছিল, সেই বন্ধন সব কিছু খুলে গেছিল। আপনার বন্ধন আছে, আপনি সব সময় আপনি প্রাণ খুলে ঈশ্বরের আরাধনা করুন, গান করুন। আপনি যে কোনো কাজ করছেন, কাজ করতে করতে আপনি গান করুন, আপনার মন ভালো থাকবে। আপনার জীবনে যত দুঃখ কষ্ট, সব দুঃখ কষ্ট আপনাকে ছেড়ে চলে যাবে যদি আপনি গান করবেন। তো প্রভু যিশু যে তিনি যে বলে গেছেন, আমি স্বর্গে যাচ্ছি আবার আসবো, আমি তোমাদের সবাইকে নিয়ে যাব। আমরা যে প্রভু যিশু যে আমাদেরকে নিতে আসছেন, আমরা যে সবাই যে স্বর্গের মধ্যে চলে যাব। আমাদের স্বর্গের মধ্যে আমাদের কাজ কি জানো? আমাদের স্বর্গের মধ্যে কাজ হলো আমরা ঈশ্বরের প্রশংসা করব, ঈশ্বরের আরাধনা করব, আমরা গান করব। আমাদের কাজ হলো এই। এখন অনেকেই আমরা গান করতে জানি না বা আরাধনা করতে জানি না, যে আমাদেরকে যখন চার্চের মধ্যে ডাকা হয় যে গান করতে আসো, আমরা যাব, আমরা যে কোনো একটা গান করে দিলে হয়ে যাবে। না, এইভাবে গান করলে নয়। যে গান জানি না মানে এই নয় যে আমরা সুর ঠিক করতে হবে, তাল ঠিক করতে হবে, এসব কিছু ঠিক করবো, ঠিক আছে, কিন্তু এইসব কিছু ঈশ্বর দেখেন না। ঈশ্বর দেখেন যে আমরা গানটা যে করছি বা আরাধনা যে করছি, সেই গান বা সেই আরাধনা ঈশ্বরকে ভালোবেসে করছি। সেই গান যদি ভালোবেসে করছি, ঠিক আছে। আর একটা হলো যে সেই গান আমাদের মন থেকে করতে হবে, মুখ দিয়ে নয়, মন থেকে তারপরে মুখ দিয়ে করবো, ঠিক আছে। এখন অনেকেই আমরা গান করি, ওয়ার্শিপ করি, আরাধনা করি শুধু মুখ দিয়ে না, আমরা মন থেকে যে গানটাকে অনুভব করে সেই গানটাকে করতে হবে, যে ফিল করে সেই গানটাকে বলতে হবে, সেই কথাটাকে বলতে হবে। এইভাবে গান যদি আমরা করব, ঈশ্বর খুব প্রসন্ন হয়ে যায়, এই যে আরাধনা, এই আরাধনার মাধ্যমে চার্চের মধ্যে ঈশ্বরের উপস্থিতি নিয়ে আসা হয়, জানো। সেই জন্য আপনারা আরাধনা করবেন, আরাধনা মন প্রাণ খুলে করবেন। যে গান বা যে কথা যে আপনি উচ্চারণ করছে, সেই কথার উপরে আপনি মন দিয়ে যে সেই কথাটাকে ফিল করে আপনি উচ্চারণ করবেন বা গান করবেন। এই গানের মাধ্যমে বা ওয়ার্শিপের মাধ্যমে ঈশ্বরের উপস্থিতি এই পৃথিবীর মধ্যে আমরা নিয়ে আসতে পারি। সেই জন্য আমি আজকে আপনাদের সবাইকে বলছি যে আপনারা যদি চার্চের মধ্যে ওয়ার্শিপ বা আরাধনা লিড করে থাকেন, আপনারা সর্বসময় চেষ্টা করবেন যে গান যে আপনারা করছেন, আপনাদের গানটা যেন মন প্রাণ খুলে যেন আপনারা করতে পারেন, ঈশ্বরকে ভালোবেসে সেই কথাগুলো ফিল করে করে আপনারা গান করবেন। এই ওয়ার্শিপের মাধ্যমে চার্চের মধ্যে ঈশ্বরের উপস্থিতি আসে, এটা আপনারা মনে করে রাখবেন। আর অন্যরা যে কোনো যে গান করছেন, সেই গানও আপনারা মন খুলে সেই গানটা অনুভব করে আপনি গান করবেন। সেই গান আপনার ঈশ্বরের কাছে পৌঁছায়, ঈশ্বর সেই গান আপনার গান শুনেন। হ্যাঁ, আপনি কি ভাবছেন ঈশ্বর আপনার গান
শুনেন। যদি আমাদের গান শুনেন না, তবে আমরা গান করছি কেন চার্চের মধ্যে? হ্যাঁ, ঈশ্বর এই গান শুনেন। সেই জন্য এই গান বা এই আরাধনাকেও আপনারা হালকাভাবে নেবেন না। এই যে আমরা যা কিছুই করি না কেন, যেন সব কিছু যেন আজ্ঞামূলক যেন নয়, যে এই করতে হবে করছি, এইভাবে নয়। যে আমরা ঈশ্বরকে ভালোবাসি, এই সব কিছু আমরা করছি ঈশ্বরকে ভালোবাসার খাতিরে। এই যে ভালোবাসাটা যেন থাকে, ভালোবাসা না থাকলে হবে না। আমরা গান করে দিলাম, ভালোবাসি না, মন প্রাণ খুলে এই মুখের কথায় আমি গান করে দিলাম না, এভাবে নয়। যে ভালোবেসে আমরা গান করব। আশা করি আমি যে সব কথা বলতে চেয়েছি আপনারা সবাই বুঝতে পেরে গেছেন হয়তো। ভালো থাকবেন, ঈশ্বর আপনাদের সবাইকেই আশীর্বাদ করুক। ধন্যবাদ। আর এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান, তবে এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।